আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের আজকের লেকচারে মেকানিজম অফ অ্যাকশন অফ পিপিআই আর পিপিআই এর যে অ্যাডভার্স ইফেক্ট বা ইউজ গুলা রয়েছে সেগুলা সম্পর্কে জানবো। এইটা আমাদের এন্টি আলসারেন্টের লেকচার নাম্বার 4। সো শুরুতে আমরা দেখে নেই যে কমন এক্সাম্পল কি রয়েছে পিপিআই এর। পিপিআই এর ভেরি কমন এক্সাম্পল রয়েছে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, পেন্টোপ্রাজল, এছাড়াও রয়েছে র্যাবিপ্রাজল, দেন ডেক্সল্যান্সোপ্রাজল। এগুলো খুবই কমন মেডিসিন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। আর যদি আমরা বলি যে মোস্টলি ইউজ বা সেল যে সকল মেডিসিনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পিপিআই। সবথেকে বেশি ইউজ হওয়া যে জেনেরিকটা সেটাও কিন্তু আমাদের ইসোমিপ্রাজল হুইচ ইজ আ পিপিআই। সো এই যে পিপিআইগুলো রয়েছে এগুলোর মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে এখন আমরা জানবো। সো এদেরকে কিন্তু আমরা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিটরও বলে থাকি, যেইটার ইফেক্টে আমাদের প্রোটন পাম্পের ইফেক্টটা কমে আসে। কিভাবে কমে সেটা আমরা দেখি। সো ওমিপ্রাজলকে আমরা একটা প্রোটোটাইপ ধরে নিচ্ছি ক্লাসিফিকেশনের, বিকজ এই মেডিসিনটাই সবথেকে বেশি ইউজড হয়। এবং কেন ইউজ হয়? কারণ এটা মোস্টলি ইফেক্টিভ বিকজ অফ ইটস বায়ো অ্যাভেলেবিলিটি, যেটা কম্পেয়ার টু আদার মেডিসিন বেশ ভালো। সো ওমিপ্রাজল আমরা ইউজ করে অ্যাসিডকে রিডিউস করতে পারি কিভাবে সেটা আমরা দেখি। তো এই যে আমাদের প্যারাইটাল সেল রয়েছে, আমাদের গ্যাস্ট্রিক যে লাইনিং রয়েছে, গ্যাস্ট্রিকের ডিফারেন্ট টাইপ অফ সেলসের একটা সেল হলো প্যারাইটাল সেল হুইচ ইজ রেসপন্সিবল ফর মেকিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এই প্যারাইটাল সেলের বিভিন্ন পার্টের মধ্যে একটা পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, হুইচ ইজ H+K+ ATPase, হুইচ ইজ আ এনজাইম বাট ইট অলসো অ্যাক্ট লাইক আ পাম্প। কীভাবে এই H+K+ ATPase যে এনজাইমটা রয়েছে, এই এনজাইমটা H+ বা প্রোটনকে হেল্প করে প্যারাইটাল সেল থেকে গ্যাস্ট্রিক লুমেনে যেতে, অ্যান্ড আয়ন ব্যালেন্সের জন্য এইটা গ্যাস্ট্রিক লুমেন থেকে পটাশিয়াম আয়নকে নিজের মধ্যে নিয়ে আসে। সো এইভাবে দেখা যায় প্যারাইটাল সেল প্রোটনকে কি করতেছে, আমাদের যে গ্যাস্ট্রিক লুমেন সেখানে পাঠাচ্ছে ফর মেকিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো সামহাউ আমি যদি এই প্রোটন পাম্পটাকে ইনহিবিট করতে পারি বা এটার কাজ করাটাকে বন্ধ করতে পারি, দেন আমি কিন্তু অ্যাসিড যে সিক্রেশনটা হচ্ছে বা অ্যাসিড প্রোডাকশনটা হচ্ছে ওইটাকে বন্ধ করতে পারবো। সো এই আইডিয়ার উপরেই বেস করে মূলত আমাদের প্রোটন পাম্প যে মেডিসিনগুলো সেগুলো বিল্ড করা। নাও হাউ দে ওয়ার্ক। সো প্রোটন পাম্প কিন্তু মূলত একটা প্রোড্রাগ। সো প্রোড্রাগ কেন? কারণ এটাকে আমরা অ্যাক্টিভ ফর্মে বডিতে দিচ্ছি না, এটা আমাদের বডিতে ইনঅ্যাক্টিভ ফর্মে যাচ্ছে, হ্যাঁ? ইনঅ্যাক্টিভ ফর্মে যাচ্ছে। সো এই কারণে এটাকে আমরা প্রোডাক্ট বলতেছি। সো এখানে জায়গায় পিপিআই এর বদলে প্রোটন পাম্প ইনহিবিটর লেখা, হুইচ ইজ দ্য সেম থিং, কারণ এটা প্রোটন পাম্পকে ইনহিবিট করতেছে। যেটা শর্ট ফর্ম হলো পিপিআই। সো এই যে ইসোমিপ্রাজল রয়েছে যেটা একটা প্রোড্রাগ, এইটা আমরা ফার্স্টে যখন খাই দেন আমাদের স্টোমাক হয়ে ইন্টেস্টাইনে যায়। ইন্টেস্টাইনে যাওয়ার পর এটা অ্যাবজর্ব হওয়ার পরে এটা আমাদের ব্লাডের মাধ্যমে প্যারাইটাল সেলে যায়। প্যারাইটাল সেলে যখন চলে যায় তখন প্যারাইটাল সেলের যে এই অংশগুলো রয়েছে, হ্যাঁ? এই ক্যানালিকুলি বলি আমরা প্যারাইটাল সেলের এই জায়গাগুলা কিন্তু অ্যাসিডিক থাকে। সো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে যখন আমার ওমিপ্রাজল বা পিপিআই গুলা আসে তখন তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে এসে অ্যাক্টিভ হয়ে যায়। আর এইটার অ্যাক্টিভ ফর্মটা হলো সালফেনামাইড। সো অ্যাক্টিভ ফর্মে যখন চলে আসে তখন তারা কিন্তু আমাদের যে প্যারাইটাল সেল রয়েছে এই প্যারাইটাল সেলের H+K+ ATPase যে এনজাইম, এই এনজাইমের সাথে বাইন্ড করতে পারে। সো এই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন হয়ে যেতে পারে স্টুডেন্টদের মধ্যে, যে এটাকে আমরা পাম্পও বলতেছি আবার এনজাইমও বলতেছি কিভাবে? দিস ইজ আ এনজাইম, বাট যেহেতু এটা হেল্প করতেছে আয়ন এক্সচেঞ্জের ক্ষেত্রে তাই এটাকে আমরা পাম্পও বলতেছি। সো এই কথাটাই লেখা এখানে যে এটা বাইন্ড করবে কার সাথে? এটিপেজ যে এনজাইম বা প্রোটন পাম্প রয়েছে সেটার সাথে কিভাবে বন্ড করবে? কোভ্যালেন্টলি বন্ড করবে ইরিভার্সিবলি, যেটা প্রোটন পাম্পের অ্যাক্টিভিটিটাকে কমায় দিবে। আর প্রোটন পাম্পের অ্যাক্টিভিটি কমায় দেওয়া মানে কি? আমার গ্যাস্ট্রিক যে অ্যাসিডটা এই গ্যাস্ট্রিক অ্যাসিডও কমায় দেওয়া, হুইচ ইজ HCl, দ্যাট মিনস HCl এর প্রোডাকশন কমায় দেওয়া। সো এই যে ট্যাবলেটগুলা রয়েছে মোস্ট অফ দ্য পিপিআই ট্যাবলেট ফর্মেই রয়েছে। এই ট্যাবলেটগুলা মূলত এন্টেরিক কোটেড ফর্মে থাকে।
সো মোস্ট অফ দ্য না, আমার দেখা অল টাইপ অফ পিপিআই এইদার তারা ট্যাবলেট ফর্মে রয়েছে অথবা পিলেট ফর্মে রয়েছে। সো তারা ফাস্ট মেটাবলিজম দিয়েই মূলত যায়। কিছু পিপিআই যেটা আইভি রুটেও দেওয়া হয়, বাট ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা কথা বলি এটার ইন্টেরিয়র কোটেড ফর্মে কেন দেওয়া হয়ে থাকে। সো এইটার ইন্টেরিয়র কোটেড ফর্মে দেওয়া হয়ে থাকে যেন এই মেডিসিনটা প্রিম্যাচিউরলি অ্যাক্টিভেট না হয়ে যায়। কেন প্রিম্যাচিউরলি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? কারণ আমরা অলরেডি দেখে আসছি যে এটা প্রোডাক্ট যেটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে আসলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, এই যে কোনটার অ্যাসিডিক এনভায়রনমেন্ট? প্যারাইটাল সেলের অ্যাসিডিক এনভায়রনমেন্টে এসে অ্যাক্টিভ হয়ে যায়। সো এই মেডিসিনটা প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন বন্ধ করার জন্য আমরা এন্টেরিয়র কোটেড করি। কারণ আমি যখন মেডিসিনটা খাচ্ছি এটা স্টোমাক হয়ে কিন্তু আসতেছে। সো স্টোমাকেও তো অ্যাসিডিক এনভায়রনমেন্ট রয়েছে। সেখানেও কিন্তু আমার মেডিসিনটা অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। সো স্টোমাকের এরিয়াটাকে বাইপাস করার জন্য যাতে আমার যে প্রোটন পাম্প ইনহিবিটরগুলা রয়েছে, এই পিপিআইগুলা সরাসরি ইন্টেস্টাইনে গিয়ে সেরে অ্যাবজর্ব হতে পারে। দ্যাটস ওয়াই আমরা মেক সিওর করি আমরা পিলেট ফর্মে রাখলে সেই পিলেটটাকে এন্টেরিয়র কোটেড করি, বা আমাদের ট্যাবলেট থাকলে সেটাকেও এন্টেরিয়র কোটেড করি। সো এন্টেরিয়র কোটেড করলে এন্টেরিক কোটেড করলে দেখা যায় যে সে মেডিসিনটা স্টোমাকে সেটার ডিসইন্টিগ্রেশন না হয়ে বা অ্যাবজর্পশন না হয়ে সেটা চলে যায় কিন্তু সরাসরি আমাদের ইন্টেস্টাইনে, যেখানে মেডিসিনটার অ্যাবজর্পশন হয়। সো এই ছিল আমাদের প্রোটন পাম্প প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই। যে পিপিআই মেডিসিনগুলা অবশ্যই খাবারের আগে নিতে হবে। আই জাস্ট গিভ দ্য টাইম ফর 1 আওয়ার, বাট 15 মিনিট আগে 20 মিনিট আগে নিলেও হয়, বাট সেফ 1 আওয়ার আগে নেওয়া। কেন? কারণ হলো এই মেডিসিনগুলা খাবারের পরে নিলে অতটা ইফেক্টিভ থাকে না যতটা খাবারের আগে থাকে। কারণ খাবার খাওয়ার পরপরই কিন্তু আমাদের বডি অ্যাসিড সিক্রিট করে দেয়। সো আমরা দেখলাম এই মেডিসিনগুলা কিন্তু অ্যাসিড যে সিক্রিট হয়ে যায়, সিক্রিট হয়ে গেলে সেই অ্যাসিডের সাথে কিছু করতে পারে না। এ কিন্তু অ্যাসিড সিক্রিট হওয়াটাকে থামাইতে পারে। সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা খাবার খাওয়ার আগে যাতে মেডিসিনটা খাই, তাহলে দেখা যাবে খাবার খাওয়ার পরে এক্সট্রা অ্যাসিড সিক্রিট হবে না। ঠিক আছে? So, important note, PPI require acidic medium to get activated. এছাড়াও অ্যান্টাসিড রয়েছে, H2 ব্লকার রয়েছে, যেগুলা কিন্তু আমাদের অ্যাসিড সিক্রেশন কমায় দিবে। ওকে, এবার আমরা আমাদের যে পিপিআই রয়েছে এই পিপিআই এর অ্যাডভার্স ইফেক্ট এবং ড্রাগ ইন্টারাকশন এবং ইউজ নিয়ে কথা বলবো। সো অ্যাডভার্স ইফেক্টগুলা কি? উই অল নো দে আর ওয়েল টলারেটেড ড্রাগ, এই কারণেই কিন্তু এত বেশি ইউজ হয়। বাট স্টিল এটার কিছু অ্যাডভার্স ইফেক্ট রয়েছে, সেগুলো হলো প্রলং ইউজে, দ্যাট মিন্স লং টার্ম ইউজে কিন্তু দেখা যায় ব্যাকটেরিয়াল গ্রোথ অনেক বেড়ে যায়। কেন? কারণ একটা লং টাইম যখন অ্যাসিড সাপ্রেশন অবস্থায় থাকে তখন ডেফিনেটলি ব্যাকটেরিয়াল গ্রোথ কিন্তু বেড়ে যাবে। তাছাড়াও ডিজিনেস, হ্যাডেক, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, নজিয়া উইচ ইজ কমন ফর আদার মেডিসিন, এটাও কিন্তু এটার একটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্স ইফেক্ট। সো লং টাইম ইউজের ক্ষেত্রে কিন্তু আরও বেশি প্রবলেম রয়েছে, যেমন ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাই। কারণ হলো ভিটামিন B12 অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু আমার অ্যাসিডিক মিডিয়া দরকার। সো আমি যখন একটা লং টাইম ধরে পিপিআই খাবো, দ্যাট মিন্স আমার অ্যাসিড কম থাকবে, তখন ভিটামিন B12 এর অ্যাবজর্পশন কম হবে এবং ডেফিসিয়েন্সি অবশ্যই দেখা দেবে। তাছাড়াও রয়েছে অ্যাবজর্পশন অফ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড আয়রন, যেগুলোর জন্য কিন্তু অ্যাসিডিক মিডিয়া রিকোয়ার্ড, সো এগুলোরও অ্যাবজর্পশন কম হতে পারে। তাছাড়াও লং টাইম ইউজের ক্ষেত্রে অস্টিওপোরোসিস দেখা যায় এল্ডারলি পেশেন্টের মধ্যে। এবার আসবো ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন মিন্স যে এই ড্রাগের কারণে অন্যান্য ড্রাগের কী প্রবলেম হচ্ছে বা কী প্রবলেম কজ করতেছে। সো ইট্রাকোনাজল হুইচ ইজ অ্যান্টিফাঙ্গাল মেডিসিন, সো এই মেডিসিনের অ্যাবজর্পশনের জন্য কিন্তু দেখা যায় যে অ্যাসিডিক মিডিয়া দরকার হয়। সো যার কারণে পিপিআই খেলে কিন্তু ইট্রাকোনাজলের অ্যাবজর্পশনটা কমে যায়। তাছাড়াও লং টাইম পিপিআই কিন্তু মাইক্রোসোমাল এনজাইম হুইচ ইজ আ লিভার এনজাইম হেল্প টু ডাইজেস্ট
নট ডাইজেস্ট, মেটাবোলাইজ দ্য ড্রাগ। সো এমন কিছু যে এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমগুলো ইনহিবিট হয়ে যায়, যেগুলো আমরা বলতেছি মাইক্রোসোমাল এনজাইমগুলো ইনহিবিট হয়ে যায়, যার কারণে ডাইজিপাম, ওয়ারফেরিন এই টাইপের মেডিসিনগুলার যে মেটাবলিজম, সেই মেটাবলিজম রেটটা স্লো হয়ে যায়। সো এছাড়াও আরেকটা কারণ আছে যেটাকে আমরা বলছি রিবাউন্ড অ্যাসিডিটি। রিবাউন্ড অ্যাসিডিটির একটা প্রবলেম হলো, যেটা এখানে উল্লেখ নেই বাট আমরা স্টিল ইনক্লুড করি, যে লং টাইম পিপিআই খেলে বা অ্যান্টি আলসারেন্ট মেডিসিন খেলে তখন দেখা যায় যে মেডিসিনের উপর একটা ডিপেন্ডেন্সি চলে আসে, যার কারণে মেডিসিন ছাড়লে বা মেডিসিনের ডোজ এলোমেলো হলে কিন্তু ওইটার কারণে একটা গ্যাস্ট্রিকের ইস্যু ক্রিয়েট হয়। সো এবার আমরা চলে আসি ইউজের ক্ষেত্রে কী কী পারপাসে ইউজ হয়। সো ফার্স্ট হলো আমাদের পেপটিক আলসার। পেপটিক আলসারের ক্ষেত্রে আমরা মোস্টলি রিকমেন্ড করি পিপিআই যখন আমাদের H2 ব্লকার কাজ না করে, অ্যাজ লাইক রেনিটিডিন, সিমিটিডিন হুইচ ইজ আ এক্সাম্পল অফ H2 ব্লকার। সো H2 ব্লকার যখন কাজ করে না তখন আমরা এটা মানে নর্মালি আমাদের যেই পিপিআই রয়েছে এগুলো সাজেস্ট করা হয়। এছাড়াও জার্ডের ক্ষেত্রে, হ্যাঁ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সো এই টাইপের ক্ষেত্রে, এই টাইপের ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিডটা আমাদের খাদ্যনালীতে উঠে আসে, খাদ্যনালীতে উঠে আসলে জ্বালা পোড়া করে। সো ওইটার রিলিফের ক্ষেত্রেও কিন্তু আমরা পিপিআই সাজেস্ট করি। ড্রাগ ইনডিউসড আলসার অ্যাজ লাইক এনএসআইডি টাইপের মেডিসিন খাওয়ার কারণে কিন্তু আমাদের আলসার হতে পারে, এটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের পিপিআই সাজেস্ট হয়ে থাকে। তাছাড়া হেলিকোপাইলোরি ব্যাকটেরিয়া হুইচ ইজ ব্যাকটেরিয়া নোন ফর মেকিং আলসার ইন স্টোমাক। কেন? কারণ এই ব্যাকটেরিয়াটা অ্যাসিড সেন্সিটিভ না, সো যার কারণে দেখা যায় এটা ইজিলি গিয়ে আমাদের গ্যাস্ট্রিক যে মিউকোসা থাকে সেই গ্যাস্ট্রিক মিউকোসার ভেতর দিয়ে গিয়ে আমাদের যেই ওয়াল থাকে সেই ওয়ালটাকে ড্যামেজ করে, যার কারণে অ্যাসিড গিয়ে ওই ওয়ালে লেগে কিন্তু ওই জায়গাটাকে আরও বেশি ক্ষত করে ফেলে। সো হেলিকোপাইলোরি ব্যাকটেরিয়া হুইচ ইজ আ ব্যাকটেরিয়া রেসপন্সিবল ফর মেকিং আলসার। সো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা পিপিআই প্লাস অ্যান্টি হেলিকোপাইলোরি ব্যাকটেরিয়া লাইক অ্যাজিথ্রোমাইসিন আর আদার অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। তাছাড়াও জোলিনজার এলিসন সিনড্রোম, এটা এমন একটা সিনড্রোম যেখানে দেখা যায় মাল্টিপল টিউমার ক্রিয়েট হয়, আর যে টিউমারগুলোর কারণে কিন্তু আমাদের অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। হ্যাঁ, কেন বেড়ে যায় টিউমারের কারণে? কারণ এই টিউমারগুলো গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়ায় দেয়, অ্যান্ড গ্যাস্ট্রিক সিক্রেশন কিন্তু অ্যাসিড সিক্রেশনকে ট্রিগার করে। সো সেইভাবে কিন্তু অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। সো জোলিনজার এলিসন সিনড্রোম হলেও কিন্তু পিপিআই ইউজ করতে হবে। এছাড়াও স্ট্রেস ইনডিউস আলসারের ক্ষেত্রে, স্ট্রেস ইনডিউস আলসার বলতে আমরা বুঝতেছি হলো যে অতিরিক্ত স্ট্রেসের কারণেও কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ে। সো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পিপিআই ইউজ করতে পারি। থ্যাংক ইউ।